বাংলাদেশ অজিদের কাছে হেরেছে, অজিদের কাছে হেরে 6 ওভারে 150 রান, মানে বাংলাদেশ 21টা না কয়টা ছক্কা খেয়েছে মনে হয় এই জাস্ট মানে কয়টা বলে। সো আপনার কি মনে হয়েছে খেলা দেখে? যদিও এটা আসলে খুব মানে ইম্পর্টেন্ট কোনো টুর্নামেন্ট না, বাট মজার ছলে অনেকে খেলে থাকেন, কিন্তু বাংলাদেশের জন্য বেশ ভালো একটা এক্সপেরিয়েন্স। অবশ্যই ভালো এক্সপেরিয়েন্স, এবং ইনডোর ক্রিকেটটা যেভাবে খেলা হয়, আমরা ক্লেমন ইনডোর ক্রিকেট বলতে যেটা বুঝি ওই ধরনের একটা মাঠেই খেলা হয়। মাঠের আকার আকৃতি খুব একটা বড় না, 40 মিটারের কাছাকাছি। সেখানে প্রতি বলেই আসলে 4 ছক্কা কনসিড করতে হয়, এবং একটা দলে যেহেতু 6 জন খেলেন, ফিল্ডারও খুব বেশি থাকেন না, একজন বোলিং করেন, একজন ব্যাটিং করেন, 4 জন ফিল্ডার। তো সেখানে বাউন্ডারি আটকানোটা খুবই ডিফিকাল্ট কাজ। তারপরও একটা দল যখন 149 রান করে, সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বেন ম্যাকডারমট 50 করেছেন, অ্যালেক্স রস 50 করেছেন, এবং নিয়মিত 50 করলে আপনাকে স্বেচ্ছা অবসর নিতে হবে। এবং তাদের বলগুলো দেখুন, 14 বলে একজন 51, 11 একজন 50। বাংলাদেশের হয়ে আবু হায়দার রনি 50 করেছেন, রাকিবুল সেকেন্ড হাইয়েস্ট রান গেটার। ব্যাটসম্যানদের সবাই আসলে আউট হয়ে গেছেন। জিশানের কথা বলুন, বা এর আগের ম্যাচগুলোতে আমরা দেখেছি মোসাদ্দেক ভালো খেলেছেন। প্রথম ম্যাচটাতে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ তিনি ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছেন। তবে বোলিংটা বাংলাদেশের ভালো হয়নি। তোফায়েলকে আমরা দেখেছি শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে, পেস বোলিং অলরাউন্ডার। এই ম্যাচে রাকিবুল আবার খেলেছেন। আপনি যদি দেখেন, এখানে কিন্তু সবাইকে বোলিং করতে হয়। এটা অলরাউন্ডারদের টুর্নামেন্ট বলে তো ভুল হবে না, অলরাউন্ডারদের টুর্নামেন্ট। এবং আপনি অস্ট্রেলিয়ার দিকে যদি তাকান, বা পাকিস্তান অস্ট্রেলিয়া, এই দুটো দল ভালো করছে। কুয়েত সারপ্রাইজিং একটা নাম, তারা সেমিফাইনালে উঠেছে। এই টুর্নামেন্টটা আসলে পেস বোলিং অলরাউন্ডারদের টুর্নামেন্ট। বাংলাদেশে পেস বোলিং অলরাউন্ডার নাই বললেই চলে। গেল সিরিজটাতে সাইফুদ্দিন খেলেছিলেন, এই টুর্নামেন্টে সাইফুদ্দিনও নাই। আবু হায়দার রনি বলা যায় যে একমাত্র পেস বোলিং অলরাউন্ডার, তাও তিনি স্পেশালিস্ট পেসার, ব্যাটিংটাও টুকটাক করতে পারেন। এখন আপনি জিশানকে দিয়ে বল করাচ্ছেন, হাবিবুর রহমান সোহানকে দিয়ে বল করাচ্ছেন, আপনি রাকিবুলকে দিয়ে বল করাচ্ছেন, স্পিন দিয়ে আপনাকে চালাতে হচ্ছে। কারণ আপনি এখানে স্পেশালিস্ট বোলার খেলাতে পারবেন না, স্পেশালিস্ট ব্যাটারও খেলাতে পারবেন না। 6 জন মাঠে খেলেন, এবং সবাইকে একটা করে ওভার করতে হয়। একজন 2 ওভার করেন উইকেট কিপার ছাড়া, বাকি 5 জনকে মিলিয়ে 6 ওভার করতে হয়। একজন 2 ওভার করেন, বাকি সবাইকে একটা করে ওভার করতে হয়। তো ওই জায়গায় বাংলাদেশ আসলে পিছিয়ে গেছে, কারণ বাংলাদেশে তো পেস বোলিং অলরাউন্ডার নাই বললেই চলে, এবং যিনি আছেন তিনিও এই টুর্নামেন্টটা খেলছেন না। এই জায়গায় বাংলাদেশ পিছিয়ে গেছে। তবে এখানে একটা জিনিস শেখার আছে, অনেকেই এটাকে আসলে পিকনিক টুর্নামেন্ট হিসেবে নেয়। হংকংয়ের সাথে বাংলাদেশের প্রথম ম্যাচটা বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের মাস্ট উইন এনকাউন্টার ছিল, সেটা জিতে বাংলাদেশ মোসাদ্দেকের অলরাউন্ড নৈপুণ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল। সেখানে প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া, যারা তাদের গ্রুপে সেরা হয়ে উঠেছিল। অ্যালেক্স রসের দল, অ্যান্ড্রু টাই আছেন, ক্রিস গ্রিন আছেন, জ্যাকুড, বেন ম্যাকডারমট, বড় বড় নাম কিন্তু অস্ট্রেলিয়া দলটাতে আছে। আপনি যদি বাংলাদেশের দিকে তাকান, আকবর উইকেট কিপিং করেন, বাকি সবাইকে ব্যাটিং বোলিং করতে হয়। জিশান, সোহান, রাকিবুল, মোসাদ্দেক, তো সবাই কিন্তু স্পিন বোলিং অলরাউন্ডার। ওই জায়গায় বাংলাদেশ আসলে পেরে ওঠেনি, এবং এখনো বাংলাদেশ টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তা না। নিয়মটা হচ্ছে 12 দলের টুর্নামেন্ট, প্রতিটা গ্রুপে 3টা করে দল থাকে। প্রথম 2টা দল সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলে, এবং প্রতিটা গ্রুপের শেষ দল চলে যায় বোল ডিপার্টমেন্টে। এবং আপনি যে 8টা দল কোয়ার্টার ফাইনাল খেলছে, সেই 8টা দল থেকে যে 4টা দল জিতছে, তারা মূল ট্রফির লড়াইয়ের সেমিফাইনাল খেলবে। এবং যে 4টা দল হেরে গেছে, বাংলাদেশ যেখানে হেরে গেছে, বাংলাদেশ প্লেটের সেমিফাইনাল খেলবে। তো বাংলাদেশের পক্ষে এখনো প্লেটের ট্রফি জেতা সম্ভব। আবার যে 4টা দল, ইন্ডিয়া ধরুন একেবারে যারা রিটায়ার্ড করে গেছেন, তাদেরকে নিয়ে দল সাজিয়েছে, স্টুয়ার্ট মিনি, রবিন উথাপ্পা, তারা কিন্তু গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছেন, তারা আবার বোল লড়াইয়ে আছেন। শ্রীলঙ্কাও বোল লড়াইয়ে আছে। আফগানিস্তান, বাংলাদেশ তারা কোয়ার্টার ফাইনালে হেরে গেছে। কুয়েত আবার মূল লড়াইয়ের সেমিফাইনাল খেলছে। তো ইটস এক্সাইটিং টুর্নামেন্ট, ইটস আ পিকনিক টুর্নামেন্ট। একদমই। শ্রীলঙ্কা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবার এই টুর্নামেন্টের, এবং যেটা বলছেন অর্থাৎ 3টা ক্যাটাগরি, অর্থাৎ মানে টোটাল 4টা পুলের 12টা টিম ছিল, সেখান থেকে প্রথম যে 8টা দল তারা কোয়ার্টার ফাইনালে গেছে। সে প্রথম রাউন্ডেই যারা বাদ পড়েছে তারা হচ্ছে বোল লেভেলে আছে এখন। ওই 4টা দল বোল লড়াইয়ে একে অপরের সাথে আবার একটা করে 3টা করে ম্যাচ খেলছে, খেলে ওখান থেকে 2টা দল ফাইনাল খেলবে। এবং আপনার যে কোয়ার্টার ফাইনাল 8টা দল খেলছে, তার মধ্যে 4টা দল সেমিফাইনালে উঠে গেছে। যে 4টা দল বাদ পড়ে গেছে, তারা আবার প্লেটের জন্য লড়াই করছে। বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে সাউথ আফ্রিকা রয়েছেন প্লেটের ওই গ্রুপে, আরো একটা দল নিশ্চয়ই যুক্ত হবে। সো একটু প্যাচালো সমীকরণ, বাট হ্যাঁ, বাংলাদেশ অনেক জায়গায় আসলে দেখা হচ্ছে যে বাংলাদেশ আসলে অজিদের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে যেহেতু মানে হেরেছে, সবাই ধারণা করছে যে বাদ পড়ে গেছে। আসলে ব্যাপারটা বাদ পড়ে যায়নি। 3টা ক্যাটাগরিতে এই লড়াইটা হচ্ছে, এবং 3টা ক্যাটাগরিতে ফাইনাল খেলার সুযোগ আছে বাংলাদেশের সামনে। তাই এখনো সুযোগ আছে
সামনে এগিয়ে যাবার এবং বাংলাদেশের সেমিফাইনাল হচ্ছে সাউথ আফ্রিকার এগেইনস্টে এবং মূল লড়াইয়ের সেমিফাইনালে খেলবে অস্ট্রেলিয়া পাকিস্তান, এছাড়া ইংল্যান্ড এবং কুয়েত। মানে মূল ট্রফিটা জেতার সম্ভাবনা এখন আছে অস্ট্রেলিয়া পাকিস্তান, ইংল্যান্ড কুয়েত। অস্ট্রেলিয়া পাকিস্তান একটা সেমিফাইনাল খেলবে, ইংল্যান্ড আর কুয়েত একটা সেমিফাইনাল খেলবে, এবং বাংলাদেশ আর সাউথ আফ্রিকা প্লেটের একটা সেমিফাইনাল খেলবে। অন্য সেমিফাইনাল লাইনআপ এখনো আসলে ফিক্স না। ওকে, এবং এখানে কুয়েত মনে সারপ্রাইজিং একটা নিয়ে কুয়েত ইজ আ সারপ্রাইজিং প্যাকেজ। একদমই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.